আচ্ছা, আপনি কি প্রায় অবসাদে ভোগেন বা অকারণে মন খারাপ থাকে? ছোটখাটো বিষয়ে ভয়, দুশ্চিন্তা বা আতঙ্ক গ্রাস করে ফেলে? কখনো কি ভেবেছেন এই নেপথ্যে লুকিয়ে থাকতে পারে আপনার ছোটবেলার কোনো অজানা ট্রমা? শৈশব এই সময়টায় আমাদের জীবনের সবচেয়ে সংবেদনশীল অধ্যায়। এই সময়ে আমাদের মস্তিষ্ক দ্রুত বিকশিত হয়। কিন্তু যদি এই সময়ে কোনো শিশু ভয়, অবহেলা, মানসিক চাপ বা আবেগের আঘাতের মধ্যে বড় হয়, তাহলে সেই অভিজ্ঞতা মস্তিষ্কে গভীর ছাপ রেখে যায়। বিশেষজ্ঞরা বলছেন ছোটবেলায় ট্রমা হলে মস্তিষ্কের ফিয়ার রেসপন্স সিস্টেম অতিরিক্ত সক্রিয় হয়ে যায়। ফলে বড় হয়ে গিয়েও বিপদ না থাকলেও মস্তিষ্ক যেন সবসময় সতর্ক অবস্থায় থাকে। ট্রমা বিশেষজ্ঞ ডক্টর বেসেল ভ্যান্ডার কোল্ক বলেন, শৈশবের ট্রমা মস্তিষ্ককে এমনভাবে গড়ে তোলে যেখানে বিপদ কেটে গেলেও মস্তিষ্ক সতর্ক অবস্থায় থেকেই যায়। এর ফল কি হয়? বড় হয়ে ছোটখাটো ঘটনাতেই হঠাৎ বুক ধড়ফড়, অকারণ দুশ্চিন্তা, আতঙ্ক বা দম বন্ধ লাগার মতো অনুভূতি তৈরি হতে পারে। শুধু মানসিক নয়, শরীরেও এর প্রভাব পড়ে। দীর্ঘদিন মানসিক চাপ থাকলে কোর্টিসল হরমোন বেড়ে যায়। ফলে দেখা দেয় ঘুমের সমস্যা, মাথা ব্যথা, হজমের গোলমাল এবং সারাক্ষণ ক্লান্তি। আর যারা ছোটবেলায় ভালোবাসা বা নিরাপত্তার অভাবে বড় হয়েছে, তাদের কাছে এই কষ্টটাই হয়ে ওঠে স্বাভাবিক। মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর জুডিথ হ্যারম্যান বলেন, শৈশবের ট্রমা একজন মানুষের নিজের সম্পর্কে ভাবনাটাকেই বদলে দেয়। এই কারণেই বড় হয়ে অনেকেই সম্পর্কে ভয় পায়, নিজের ওপর বিশ্বাস হারায়, সিদ্ধান্ত নিতে দ্বিধা করে বা বড় কোনো ঝুঁকি নিতে সাহস পায় না। তবে একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, যে এই ট্রমা থেকে বের হওয়া অসম্ভব নয়। বিশেষজ্ঞদের মতে সঠিক থেরাপি, কাউন্সিলিং এবং নিজের ট্রমা সম্পর্কে সচেতন হলে ধীরে ধীরে এই যন্ত্রণা কাটিয়ে ওঠা সম্ভব। নিজের কষ্টকে অস্বীকার করবেন না। সাহায্য চাওয়া দুর্বলতা নয়, বরং সেটাই সুস্থ হয়ে ওঠার প্রথম ধাপ। আপনার ছোটবেলার ক্ষতই আপনার পুরো জীবনের পরিচয় নয়।